চতুর্থ দফার ভোটের প্রস্তুতি শুরু। কমিশনের নজরে থাকছে বঙ্গে ৩,৬০০ বুথ। ৩ দফার ভোট ইতিমধ্যেই শেষ, এবার এগিয়ে আসছে চতুর্থ দফার ভোট। আগামী ১৩ই মে রাজ্যে চতুর্থ দফার ভোট। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। চতুর্থ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী কিন্তু থাকছেন। সেই সঙ্গে বুথ নিয়েও কিন্তু একটু চিন্তায় রয়েছেন কমিশন। জানা গিয়েছে চতুর্থ দফার ভোটে ৩,৬০০ বুথ বিশেষ নজর থাকছে কমিশনের। আর এই আবহে সমীক্ষায় কে উঠে আসছে সম্ভাব্য জয়ী প্রার্থী, তার বিস্তারিত বিশ্লেষণ আজকের এই ভিডিওর মাধ্যমে করব। অর্থাৎ এই ৮টি লোকসভা কেন্দ্রে কে এগিয়ে থাকছেন, বিজেপি না টিএমসি, পাশাপাশি সিপিএমও কিন্তু জোরদার লড়াই কিন্তু দিচ্ছে। কোন আসনে কে জিততে চলেছেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী ১৩ তারিখ চতুর্থ দফার ভোট ইতিমধ্যেই তার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। বুথে বুথে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কোন জেলায় কত বাহিনী থাকবে তার হিসেব নিকাশও কিন্তু শুরু হয়ে গেছে। ১৩ তারিখ রাজ্যের মোট ১৫৫০টি বুথে ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে ৩,৬৪৭টি বুথে বিশেষ করে নজর দিয়েছে কমিশন। ১৫৫০টি বুথে সব থেকে বেশি কিন্তু কমিশনের নজর থাকবে। পাশাপাশি ১৫,৫০৭টি বুথে কিন্তু ভোট গ্রহণ করা হবে। এই বুথগুলিকে স্পর্শকাতর বুথের তালিকায় কিন্তু ফেলতে চলেছেন তারা। এখন আমরা চলে আসব কোন কোন জায়গায় অর্থাৎ কোন কোন কেন্দ্রে সব থেকে বেশি স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়েছে। তো সর্বপ্রথম মুর্শিদাবাদকেই কিন্তু স্পর্শকাতর বুথ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। চতুর্থ দফার মাঝেই পঞ্চম দফার প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে নির্বাচন। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা দেখে নেব এই ৮টি লোকসভা কেন্দ্রে কে এগিয়ে থাকছে মূলত কোন কেন্দ্র থেকে। তো সর্বপ্রথম আমাদের যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বহরমপুর। বহরমপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ডক্টর নির্মল কুমার সাহা। কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের বলে রাখি এই ৮টি লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বহরমপুর কেন্দ্রেই কিন্তু ত্রিমুখী লড়াই রয়েছে, বাকি 7টি কেন্দ্রে কিন্তু দ্বিমুখী লড়াই রয়েছে। সেই সূত্র অনুসারে আমরা কিন্তু প্রথম যে লোকসভা কেন্দ্র অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রটাই কিন্তু ত্রিমুখী লড়াই নিয়ে আলোচনা করব, বাকিগুলো কিন্তু দ্বিমুখী লড়াই নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ সেক্ষেত্রে আইএসএফ বা সিপিএমের প্রার্থী অত জোরদার নেই। সেই সূত্র অনুসারে অর্থাৎ আমরা সরাসরি সমীক্ষায় কিন্তু চলে যাব। তো বহরমপুর থেকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে কিন্তু মাত্র 1% ভোটের যদি সুইং হয় সেক্ষেত্রে টিএমসি প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীর মধ্যে কিন্তু জোরদার লড়াই হচ্ছে। 1% ভোটের সুইং যেদিকে যাবে সেদিকেই সেই প্রার্থী জিতবে। সম্ভাব্য জয়ী এখানকার কংগ্রেসের প্রার্থী ডক্টর অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন মহা মৈত্র এবং বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন অমৃতা রায়। তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে এই কেন্দ্রটা নিয়ে যথেষ্ট কিন্তু রাজনৈতিক মহলে পারদ উঠেছে, কারণ রাজবাড়ির রানীমা এখান থেকে কিন্তু দাঁড়িয়েছেন। তো টিএমসি এবং কংগ্রেসের মধ্যে এখানে সম্ভাব্য প্রার্থী যেটা জয়ী হচ্ছে সেটা হচ্ছে বিজেপির প্রার্থী অমৃতা রায়। পরবর্তী লোকসভা কেন্দ্র যেটি রয়েছে সেটি হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যে মুকুটমণি অধিকারী কিন্তু আগে বিজেপির এমএলএ ছিলেন, বর্তমানে তিনি টিএমসি সাংসদ পদের জন্য কিন্তু দাঁড়িয়েছেন এই কেন্দ্রটি থেকে। এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী যে প্রার্থী সেটা হচ্ছে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে লড়াই হলেও বিজেপির প্রার্থী অনেকটাই কিন্তু এগিয়ে। বিধানসভা ভিত্তিক যে ফলাফল আছে সেটা দেখলেও কিন্তু অনেকটাই পরিষ্কার। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্ব থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন অসীম কুমার সরকার এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন ডক্টর শর্মিলা সরকার। তো এখানেও 1:1 লড়াই কিন্তু হবে এবং এখান থেকে সম্ভাব্য জয়ী যে প্রার্থী সেটা হচ্ছে ডক্টর শর্মিলা সরকার, টিএমসির প্রার্থী। অর্থাৎ বর্ধমান পূর্ব থেকে কিন্তু টিএমসির প্রার্থী সম্ভাব্য জয়ী, অর্থাৎ সমীক্ষায় যেটা উঠে আসছে। পরবর্তী লোকসভা যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন কীর্তি আজাদ। তো এই কেন্দ্রটিতে কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি, অর্থাৎ দুজনের মধ্যে যথেষ্ট কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর আছে। সেই সঙ্গে কিন্তু লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি, অর্থাৎ এখানে 1% ভোটের সুইং যেদিকে যাবে সেদিকেই কিন্তু জেতার চান্স বেশি থাকবে। তবে এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিন্তু দুর্গাপুর থেকে
সম্ভাব্য সিটটি কিন্তু জিততে চলেছেন। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে আসানসোল। এখান থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। প্রথমে পবন সিং দাঁড়ালেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি তার প্রার্থীপদ তুলে নেন এবং যার ফলে অনেকটাই কিন্তু বিজেপি এখান থেকে পিছিয়ে আছে। এখান থেকে সম্ভাব্য জয়ী টিএমসির প্রার্থী হচ্ছে শত্রুঘ্ন সিনহা। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বোলপুর। বোলপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন অসিত কুমার মাল এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন প্রিয়া সাহা। তো এখানেও একটা মোটামুটি যথেষ্ট ভালো লড়াই হবে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং বিভিন্ন বিশ্লেষক। এখান থেকে সম্ভাব্য জয়ী যে প্রার্থী সেটা হচ্ছে টিএমসির প্রার্থী অসিত কুমার মাল সম্ভাব্য জয়ী সমীক্ষায় কিন্তু উঠে আসছে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বীরভূম। এই বীরভূমেই আপনারা জানেন যে অনেক ইতিহাস কিন্তু আছে টিএমসির অর্থাৎ কেষ্টকে নিয়ে। তো সেই সূত্র অনুসারে এবারে কিন্তু টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন শতাব্দী রায়, উনি আগেরবারও দাঁড়িয়েছিলেন, এবং বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন হচ্ছে দেবতনু ভট্টাচার্য। তো এখানেও কিন্তু প্রার্থীপদ বদল করতে হয়েছে বিজেপিকে। আপনারা অনেকেই জানেন যে প্রাক্তন আইপিএস তিনি দাঁড়িয়েছিলেন দেবাশিস ধর, কিন্তু কোনো একটা কারণবশত তার প্রার্থীপদ বাতিল হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেবতনু ভট্টাচার্যকে এই কেন্দ্রটি থেকে কিন্তু দাঁড় করানো হয়েছে। তো এই কেন্দ্রটি থেকে যেটা সমীক্ষায় উঠে আসছে সেটা হচ্ছে টিএমসির প্রার্থী শতাব্দী রায় জিততে চলেছেন। কারণটাও আপনাদের একটু বিশ্লেষণ করে দিই। কারণ এখানে কিন্তু মাইনরিটি ভোট একটা বড় ফ্যাক্টর করে। 3টে এমন কেন্দ্র রয়েছে যেখানে মাইনরিটি ভোট 62%। তো সব মিলিয়ে মোটের ওপর এই কেন্দ্রটি থেকে কিন্তু টিএমসির প্রার্থী শতাব্দী রায় কিন্তু জিততে চলেছেন। বাকি আপনাদের বলে রাখি যে সবসময় যে সমীক্ষা মিলবে এমনটাও নয়, সমীক্ষা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। এটা কিন্তু শুধুমাত্র একটা জনসাধারণের নেওয়া মতামত। তো আপনাদের কেন্দ্র থেকে কে জিততে পারেন বা আপনারা কোন কেন্দ্র থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।